স্পন্সরড বাই জাহিদ, স্পন্সরড বাই ইউবার। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আপনাদেরকে নতুন আরেকটি ট্রাভেল ব্লগে স্বাগতম। এবার আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন। তো এই ট্রিপটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে এটা আমরা অলমোস্ট 1 বছর ধরে প্ল্যানিং করতেছিলাম। মাঝখানে অনেক বাধা বিপত্তি ছিল, অনেকের সমস্যা ছিল, অলমোস্ট প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, বাট ফাইনালি আমরা যেতে পারছি। আর এছাড়াও লাস্ট 1 বছরে বান্দরবনে অনেক ঝামেলা হচ্ছিল, তো এই কারণে আমাদের আশাই ছিল না যে আমরা ট্রিপটা কমপ্লিট করতে পারবো। এই হচ্ছে আমাদের এজাজ ভাই। হাই সাগর ভাই, হ্যালো, কি অবস্থা ভাই বলেন? এই তো ভাই খাচ্ছি। আপনি খাবেন নাকি? আমার ব্লগে আপনার ডেবিউ হলো, কেমন লাগতেছে? ভিডিও কোয়ালিটি ভালো ভালো লাগছে অনেক। এটা কেটে দিব আমি। আমার যাইছেন মতো ডিগবাজি দিও না। ওকে বাই। আমি তো ওর বার্গার খাই। আমরা এখন আছি কুমিল্লা। এখানে আমাদের বাস জাস্ট 20 মিনিটসের জন্য থেমেছে এবং আমরা যাচ্ছি আলীকদম। আলীকদমে মেইনলি 2টা বাস আছে ঢাকা থেকে, শ্যামলী এনার এবং হানিফ। এই 2টা বাসই এই রোডে চলাচল করে। এই যে আমাদের বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে এবং এটা ঢাকা থেকে আলীকদম অলমোস্ট 10 to 11 আওয়ার্সের একটা জার্নি। সো সামনে হয়তো আবার থামবে চিটাগংয়ে বা চিটাগংয়ের পরে। তো আমাদের বাস ছেড়ে দিছে। এই যে রবিন, হ্যালো মশিউর ভাইকে এর আগেও আমার ভিডিওতে দেখছেন, দোহার ব্লগে। আই এম নট নিউ, ওকে। আর আরেকটা ভাই আছে শিহাব ভাই, হ্যান্ডসাম ওয়ানাবি অ্যাক্টর, হলিউড অ্যাক্টর। জাহিদ খানের কম্পিটিটর আসতেছে আমাদের। নেক্সট গন্তব্য হচ্ছে আলীকদম। আলীকদম থেকে আমরা কোথায় যাব? হয়তোবা থানচি যেতে পারি, বা থানচির আশেপাশে কোনো এক স্পটে থেমে সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু করব। আমরা ডিসেম্বরের 27-28 তারিখে বান্দরবন গিয়েছিলাম। তখন ওয়েদারটি মোটামুটি ঠান্ডা ছিল। ঢাকার বাইরে যেতে যেতে ওয়েদার টেম্পারেচার আরও কমতে থাকে আর কুয়াশাও বাড়তে থাকে। এটা আলীকদমের রোড, যেখানে সকলের 1 কপি এনআইডি কপি সাবমিট করতে হয়, তাই অবশ্যই আপনাদের 4-5 কপি এনআইডি ফটোকপি করে নিয়ে আসবেন। সকালের ওয়েদারটা ছিল মনোমুগ্ধকর, যেটা এখনও মিস করি। সো ফাইনালি আমরা আলীকদমে চলে আসছি। অলমোস্ট 8-9 ঘন্টার একটা সময় ছিল, জার্নি ছিল। সকালের চা। এখন আমাদের প্ল্যান হচ্ছে আলীকদম থেকে থানচিতে যাব। তো থানচিতে গিয়ে ওইখানে আমাদের সকালের নাস্তাটা করব এবং সেখান থেকে গাইড নিয়ে পরবর্তী গন্তব্যে পৌঁছাবো। জায়গাটা স্পেশাল কিছু না, জাস্ট একটা বাজারের মতো। হ্যালো, বলেন। আমার নাম তাইব। আজকে আসলাম আলীকদম। আমরা যাব এখন থানচি শহরে। থানচি যাবো আমরা, এখান থেকে গাইড নেওয়ার পর আমরা দেখি কোথায় যাই। আর এখনো ডিসাইড করিনি আমরা কোথায় যাবো। আমাকে চেনার কথা, কারণ আমাকে এর আগে ব্লগে অনেকবার দেখা গেছে। আমরা এর আগের ট্যুরেও ছিলাম, আগের ব্লগেও ছিলাম। তো ফাইনালি আমরা চাঁদের গাড়িতে উঠতে যাচ্ছি। আমাদের হয়তো এখান থেকে 1 ঘন্টার জার্নি থানচি। ইট উইল বি ফান। Yes. So let's go. Forward to a good tour, ইনশাল্লাহ। কিছু ফর্মালিটিস আছে, ফটোকপি এবং অন্যান্য কাগজপত্র রেডি করা হচ্ছে এখন। Everyone is having fun. তো অনেকে হয়তো বা ভাবতেছেন যে আমরা যেহেতু থানচি যাচ্ছি তাহলে আলীকদম হয়ে কেন গেলাম। ওয়েল, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি বান্দরবন শহর থেকে যেতাম তাহলে সেখান থেকে হয়তোবা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বেশি লাগতো এবং কস্টিংটাও একটু বেশি লাগতো। তো সেই চিন্তা করে আমরা প্ল্যানিং করে আলীকদমে এসেছি
এবং আলীকদম থেকে চাঁদের গাড়ি করে থানচি যাচ্ছি। সো এতে লাভটা হবে কি, আমাদের কিছু সময় বাঁচবে এবং কস্টিংটাও কমবে। একটু নেমেছি আমাদের আইডি কার্ডের ফটোকপি করতে, কারণ আমাদের টিমের 3 জন, এর মধ্যে আমি আছি, 3 জন আমাদের কোনো কপি ছিল না। তো লাস্ট 2টা পয়েন্টে আমরা কোনো কপি জমা দিইনি। এটা খুবই রিস্কি একটা সিচুয়েশন ছিল, বাট সামহাও আমরা এটা ওভারকাম করছি। বাট সামনে আরও 2 জায়গায় দিতে হবে 2 কপি করে। সো এই কারণে আমরা আবার কপি করে নিচ্ছি, কারণ সামনে আর রিস্ক নেওয়া যাবে না। আপনারা যদি প্রয়োজনীয় কিছু আনতে ভুলে যান তাহলে আলীকদম বাজার থেকে কিনতে পারবেন, কারণ বান্দরবনে একবার ঢুকে গেলে আর কেনার সুযোগ নেই। এটা হলো আলীকদম টু থানচি রোড। রাস্তার চারপাশে বিশাল বিশাল পাহাড় প্লাস কুল ওয়েদার, সব মিলিয়ে একটা জোস মোমেন্ট ছিল। এটা এক কথায় প্রাইসলেস। এই কারণে আমার মতে উইন্টার হলো বেস্ট ওয়েদার ফর ট্রাভেলিং। যেমন ভিউ তেমন ফিলিংস। মুসলিম পাড়া ভাইয়া একটু এক্সপ্লেন করেন। এই পাড়াটা আমরা পার করে গেলাম, এটা হলো মুসলিম পাড়া। এটা একেবারেই নতুন পাড়া হয়েছে আর কি। অ্যাপ্রক্সিমেটলি 2 বছর এই পাড়াটা এস্টাবলিশ হয়েছে। আর এইখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হইলো মুসলিম, কনভার্ট হয়ে গেছে। খ্রিস্টান যারা ছিল তারা হয়ে গেছে আপনার মুসলিম। তো ওনারাই আর কি, যারা বং উপজাতি আছে, যারা কনভার্টেড মুসলিম, তারা এখানে এসে বসতি করছে আর কি। দ্যাটস ওয়াই ইটস কল্ড মুসলিম পাড়া। ইন্টারেস্টিং। মতো অবস্থায় নাই, কারণ প্রকৃতি উপভোগ করতে করতে আমি এখন প্রকৃতির মধ্যে হারাই যাচ্ছি। সামনের যে রাস্তাটা অসাধারণ সুন্দর রাস্তা। আচ্ছা, রাস্তাটা দেখেন। এই রাস্তাটা অলমোস্ট 33 কিলোমিটার, আমি যদি ভুল না হই। তো 33 কিলোমিটারের 30 কিলোমিটারই এরকম উঁচু নিচু পাহাড়ি রাস্তা। আমেজিং। আচ্ছা, আমরা তো বান্দরবন শহর থেকে থানচি গেছি, আর আলীকদম থেকে থানচি যাচ্ছি। সো কোন রাস্তাটা ভালো লাগছে? রাস্তাটা এখন শেষই করলাম না, তো কম্পেয়ার করাটা এখন অবশ্যই আপনার বান্দরবন থেকে থানচি। বান্দরবন থেকে থানচি 100%। কারণ ওইখানে আপনার অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টগুলো এখানে পাবেন না। আচ্ছা, যেমন ওইখানে যাওয়ার পথে আপনার সাইরো রিসোর্টের যে ভিউটা, ওইটা পাবেন, একটা গ্লিমস পাবেন। এখানে তো ওইটা নেই। তো ভাই যেটা বললো আর কি, বান্দরবন থেকে থানচি রাস্তাটা বেশি সুন্দর। এটার একটা কারণ হচ্ছে, আমি বলি, সেটা হচ্ছে প্রথমত ওটা একটা লং ডিস্টেন্স, অলমোস্ট 3 আওয়ার্সের একটা রোড। সো আপনি বেসিক্যালি অবশ্যই ওইখানে আরও বেশি ভিউ পাবেন। আর আমাদের এই রাস্তাটা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তা। সো বোঝাই যাচ্ছে, সো এখানে ভিউ পয়েন্ট কম। আমি যেভাবে বসছি একবারে এভাবে বল, একবারে দারুণ বসতে। একটু এই পাশে আয়, আর একটু। ওকে, এই যে মিজান ভাই, কি অবস্থা? জাস্ট লুকিং লাইক ওয়াও। জার্নির মাঝখানে আমরা একটা পাড়ায় থামি, লোকালদের সাথে কথা বলি। এক কথায় অসাধারণ মুহূর্ত। সেই সাথে আপনাদের পরের আরও রোমাঞ্চকর পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে সেফ অ্যান্ড ট্রাভেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।